যখন বড় একটা লাইটের কানেকশন হয় তখন ছোট ড্রিম লাইটের প্রয়োজন হয়। আমার ভাই সুন্নিয়তের অহংকার, গোটা বিশ্বে যার চর্চা, এশিয়া মহাদেশের আনাচে কানাচে যাকে চিনে। আমার ভারতে আমি এবছর দুটা মাহফিল আমার তত্ত্বাবধানে হলো। ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই বলে, আরে তাহিরি হুজুরকে আনেন, হুজুর আপনি তাহিরি হুজুরকে আনেন। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া একটা শক্তি। রাসূলে পাক যাকে কবুল করেন তার প্রচার বিশ্বের আনাচে কানাচে করিয়ে দেন। যে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কবুল করে তার উপরে এমন রহমতের দৃষ্টি দিয়েছেন। আমার আল্লামা তাহিরি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আযমের সাদকায় ওনার সমস্ত দুশমনদেরকে যেন মুখ কালা করিয়ে দেন এবং ওনার শান ও শৌকতকে যেন আরো বাড়িয়ে দেন। আপনারা চান কি চান না ময়দানে আল্লামা তাহিরি সাহেব নিরাপদভাবে থাক? কয়েকদিন আগে, দুদিন আগে মনে হয় ওনার গাড়িতে যারা হামলা করেছে, আমি তীব্র নিন্দা জানাই। এরা অসুস্থ মস্তিষ্কের মানুষ, তাদের মাইন্ড হচ্ছে অসুস্থ। আমরা এদের হেদায়েতের দোয়া করি আল্লাহর দরবারে ভালো হয়। কারণ আমি এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, আলা হযরতের কালাম পড়তেছি, মাইকটা বন্ধ করে দিয়েছি। আলা হযরতের একটা শের বললাম, মাইক বন্ধ করে দিয়েছে। বলছে হুজুর ওইসব না, শুধু কোরআন হাদিস নিয়ে আলোচনা। अरे उनको जो अगर नहीं पहचान पाओगे तो कुरान और हदीस क्या समझोगे? कुरान का तफसीर करते हुए मुल्ला कह रहा है अल्लाह झूठ बोल सकता है, वो आला हजरत इसका तफसीर करके कह रहा है कि अल्लाह को हर चीज का इल्म है, अल्लाह हर चीज पर कादिर है। और यहां मुल्ला कह रहा है अल्लाह झूठ बोल सकता है। तो हम किसके तफसीर पढ़ें? पहले उसकी तफसीर पढ़ना होगा, उसको समझना होगा, उसके बाद इसका मुखालिफात, इसका रद्द करना आसान होगा। तो जिज्ञासा করলাম এই সিলসিলা সম্পর্ক শুনে আমি খুশি হলাম, বললাম অসুবিধা নেই, আমি আসবো। কারণ আউরিয়া টাউরিয়া এই বেজালিয়া জায়গাতে আমাদের যাওয়ার দরকার নেই, এটা আমাদের বিজনেস নয়। একটা কথা মনে রাখবেন মিডিয়ার আওয়াজ, যে এখানে ওয়াজ করে কিছু টাকা হাদিয়া নিয়ে আমার খাইতে হবে, আল্লাহর কসম এমন কিছু না। दीन इस्लामेर साथे शुधु मसलके आला हजरतेर साथे आमरा समस्त पृथिवीर मानुष एकत्रित हये या नबी सलाम आलैका जारा पड़े प्रत्येकके निये ऐक्य गठन करते प्रस्तुत, किन्तु मसलके आला हजरतेर उपरे जारा आंगली उठाय तादेर साथे ऐक्य होबे ना। आला हजरतके छेड़े आमरा एई पृथिवीते बर्तमान सिचुएशने बातिलदेरके पहचाना, বাতিলদেরকে পরিচয় করিয়ে তাদের পরিচয় মানুষের সাথে তুলে দেওয়া, মানুষের সামনে একমাত্র সিম্বল হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলা হযরত। শিয়াদেরকে পরিচয় করিয়ে তাদের মুখে চুনকালি লাগানোর একমাত্র পরিচয় সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমরা সাহাবী বিদ্বেষী নয়, আউলিয়া কেরামের বিরুদ্ধে কোনো কথা আমরা সহ্য করতে পারি না। যাকে খুশি তাকে আউলিয়া বানিয়ে দিলে তো হবে না, যাকে খুশি তাকে ইমামুত তরিকত বানিয়ে দিলে তো হবে না, ঠিক আছে না? ওয়াহাবিরা এক নয়, তাদের বিভিন্ন শাখা, বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন ধরনের ছোট মিসাইল, বড় মিসাইল, অনেক ক্যাটাগরির মিসাইল তৈরি করে রেখেছে তারা আমাদের উপর অ্যাটাক করার জন্য। এক তানহা ইমাম আহমদ রাজা रहमतुल्लाह अलैहि एक जगह ওনার একদিক থেকে দেওবন্দি তীর মারতেছে, একদিক থেকে বালাকুটি, একদিক থেকে জৈনপুরি, একদিক থেকে আহলুল হাদিস, একদিক থেকে শিয়া, রাফজি, খারজি, সবাই টার্গেট করেছে কাকে? ইমাম আহমদ রাজা খাঁ ফাজিল বেরেলভিকে। কেন? উনি আশিক রাসূল, উনি সকল বাতিলের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে, মুখে নয় কিতাবের মাধ্যমে। জিনার জীবনে ১৫০০-এর উপরে কিতাব রচনা করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে লড়াকু বিমান হিসাবে এই ১৫০০ কিতাব দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো
আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশে তো একটা সিস্টেম হয়েছে, অনেক দরবার আছে, আলা হযরতের নাম প্রচার করার পূর্বে নাম বিক্রি করে খেয়ে ফেলছে। কষ্ট নিবেন না হুজুর, সবাই কিছু লোক আছে আলা হযরতের দরবার থেকে খেলাফত এনে ম্যানেজ করে নিয়ে আসছে, এখন খেলাফত বিক্রি করতেছে, ছোট বাচ্চাদেরকেও খেলাফত দিয়ে দেয়, লোচ্চা লাফাঙ্গা লোককে খেলাফত দিয়েছে, এমন প্রুফও আমার কাছে আছে। তো এই যে খেলাফত ব্যবসা যেটা, এটার সাথে দরবারে আলা হযরতের কোনো সম্পর্ক নেই। দরবারে আলা হযরত আজিমুল বরকাতের যে সিস্টেম, ওই সিস্টেমকে ফলো করে যারা আলা হযরতের খেদমত করছে, বিশেষ করে চট্টগ্রাম জামিয়াতে, ঢাকা কাদরিয়া তৈবিয়া, যেমন এই আশিকানে মুস্তাফা দরবারের সিস্টেমটা আমি দেখলাম, এটা হচ্ছে পুরা মাসলাকে আলা হযরতের উপরে এরা পাবন্দি, মাসলাকে আলা হযরতের উপরে এরা আমল করতেছে। অন্যান্য দরবারে যাওয়ার পরে দেখা যায় মহিলা পুরুষ একত্রিতভাবে বসে আছে মাজারে সাজদা। আমরা মাজারে সাজদা করার পার্টি নয়, আমরা কাকে সাজদা করব? আল্লাহকে। আমরা যাকে দেখি তার জিয়ারত করি, যাকে দেখি না তার ইবাদত করি, যাকে দেখি না তাকে সাজদা করি, যাকে দেখি তার জিয়ারত করি। ঠিক কি? জিয়ারত এবং ইবাদত দুটোটা বিষয় আলাদা। বিষয় হচ্ছে আমরা এখন জিয়ারতের কথা আসলেই আমাদেরকে মাজার পূজারি বলে। কোন ব্যক্তি মুসলমান যদি কাউকে মাজার পূজারি বলে, ওই ব্যক্তি যদি মাজার পূজারি না হয়, তাহলে সেই ব্যক্তির ঈমান চলে যেতে পারে। মাজারে কেউ পূজা করে, অনেক যায় গিয়ে মাথা নত করে টুট লাগিয়ে চুমা, কিন্তু এটা না করা ভালো। আলা হযরতের ফতোয়া, আলা হযরতের ফয়সালা হচ্ছে মাজারে গিয়ে 4 হাত দূরে দাঁড়িয়ে ফাতিহা পড়েন, দুরুদ পড়েন, কিরাত পড়েন, এরপরে আপনি दुआ करें। वसीला अल्लाह वलीर वसीला नहीं दुआ करें, ये नहीं कि उनको अल्लाह समझ कर दुआ करो। रब्बुल इज्जतुल जलाल का अलावा दूसरे किसी को रब समझना शिर्क है। अल्लाह की कसम, कोई सुन्नी आज तक किसी वली को अपने अल्लाह नहीं समझा, अपने मालिक नहीं समझा, उसको अल्लाह की वली समझते हुए दुआ मांगते हैं। उसी दुआ की मुखालफत करने वाला हमें मजार पुजारी कहता है। याद रखना, कोई मुसलमान मजार पुजारी नहीं है, मजार पुजारी नहीं है, वही लोग कहता है। जरा এই কথা বলেন, তাদের পূর্বপুরুষ যারা ছিল, কেউ না কেউ রাম ঠাকুর ছিল, কেউ না কেউ অনুকূল ঠাকুর ছিল, কেউ না কেউ রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, কেউ না কেউ রবীন্দ্র গোস্বামী ছিল, কেউ না কেউ ফলক দেব বর্মা ছিল। এই আউরিয়া টাউরিয়া যতগুলো আছে, এই সবগুলোর পূর্বপুরুষ ছিল কাফের মুশরিক। এদের রক্তগুলো এখনো পরিষ্কার হয় নাই, তাই আমাদের উপর তারা টার্গেট করে করে এই ধরনের কথা বলে। এগুলো ডাহা মিথ্যা কথা। মুসলমান মাজার পূজা করতে পারে না, মাজার জিয়ারত করে। আমি অনুরোধ করব, যারা মাজারে গিয়ে এই ধরনের কাজ করেন, মাথা নত করে চুমা দেন, আমি অনুরোধ করব, যদিও এটা জায়েজ আছে, কিন্তু মাসলাকের স্বার্থে, আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বার্থে দূরে দাঁড়িয়ে সালাম দেন, দূরে দাঁড়িয়ে ফাতিহা পড়েন, দোয়া করেন, ওইখানে গিয়ে মাথা নত করবেন না। আল্লাহর ওয়াস্তে এই কথা আপনারা মনে রাখবেন, প্রত্যেকের হৃদয়ে ভরে এই কথাগুলো নিয়ে যাবেন। একজনের কারণে গোটা মাসলাককে গালি দিবে। আর হযরত উনি তো রেজাখানি, উনি তো উনি তো মুশরিক। পৃথিবীতে এমন কোন বাপের বেটা নেই আলা হযরতকে মুশরিক সাবিত করো। হ্যাঁ, এটা হতে পারে আলা হযরতের মাসলা বুঝার মতো জ্ঞান তোমার টাকলার ভিতরে নেই, তোমার এই টঙ্গির ভিতরে আলা হযরতের মাসলা বুঝার মতো জ্ঞান নেই। ওইটা অর্জন করো, তারপরে বুঝবো আলা হযরত কি। আলা হযরতকে বুঝতে হলে ইলমের প্রয়োজন। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক মোহাব্বতের মাসলা হচ্ছে, আমরা বিশেষ করে আমাদের কথা আমরা বলি, যখন আমাদেরকে কেউ বলে আলা হযরত সম্পর্কে কথা বলে,
তো আমরা মনে করি বঙ্গোপসাগরের মিডিল প্রান্তে নিয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছে, ওইখান থেকে সাঁতার কেটে কেটে কিনারায় যেতে হবে। আলা হযরত সম্পর্কে আলোচনা মুখতাসার সময়ে সম্ভব না। উনার এক একটা বিষয়ের উপরে, এক একটা সাবজেক্টের উপরে উনি কিতাব লিখে লিখে জবাব দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সরকার গরিব নওয়াজ আতা রসুল সুলতানুল হিন্দ সৈয়দিনা খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজমেরের জমিনে শুয়ে আছেন, যদিও উনি আজমিরের জমিনে শুয়ে আছেন, কিন্তু আমি মনে করি বাংলার প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের মধ্যে খাজা গরিব নওয়াজ আছে। গৌসে বাগদাদ হুজুর সৈয়দি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও বাগদাদে শুয়ে আছেন, কিন্তু শুধু বাংলায় নয়, পৃথিবীর সমস্ত আশিকানে রাসূলের দিলের মধ্যে সরকার বাগদাদ বসবাস করে। সরকার বাগদাদ ইমামুল আউলিয়া সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে কিছু লোকের মাথা ব্যথা। কেউ কাদেরিয়া সিলসিলাকে মানে না, কেউ বলে আমরা নকশবন্দিয়া মুজাদ্দিদি, আমরা কাদেরিয়া নয়। কেউ বলে আমি চিশতি, আমরা কাদেরিয়া নয়। আরে ঘুরিয়ে ফিরে সমস্ত সিলসিলার মূল হচ্ছেন সৈয়দিনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। গৌসে পাকের সিলসিলা। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। उम्मतों में बेनवा मुझसे आवर कोई नहीं। शर्मसारम शर्मसारम अपने दामन में छुपा लेना मुझे। अल्लाहुम्मा وعلى آل سيدنا ہے محمد روز محشر میں ساتھی بنا لینا مجھے۔ اپنے دامن رحمت میں چھپا لینا مجھے۔ اللہم وعلى آل سيدنا محترم المقام सब सदहतराम हाजिरान मजलिस आशिकान रसूल गौस पाक ख्वाजा गरीब नवाज वाला हज़रत अज़ीमुल बरक़ात इमाम इश्क़ मोहब्बत मुजद्दिद दीन मिल्लत रज़ियल्लाहु ताला अन्हु याद में अनंतपुर आशिकान मदीना दरबार शरीफ अंजुमान अजीमुश्शान 45तम ऐतिहासिक सुन्नी महासम्मेलन 20 जनवरी शनिवार सभापति जनाब ताइजुल इस्लाम मुल्ला चेयरमैन 9 नং जयपुर यूनियन परिषद प्रधान अतिथि इंजिनियर मोहम्मद आलमीन साहेब प्रधान बक्ता सारा बांगलार आलोড়ন सृष्टिकारी आज के जिनी आपनादेर एखाने किछुक्षणेर मध्य तशरीफ आनबेन आमार अत्यंत प्रियभाजन हजरत अल्लामा मुफ्ती गियासुद्दीन ताहिरी साहेब किबला मद्दाजिल्लाहुल आली एवं
আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, কাবিলে তারিফ সমস্ত এশিয়ার মধ্যে, যাকে বিশেষ করে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান যত জায়গায় বাঙালিরা প্রবাসী রয়েছে, সৌদি আরব সহ সবাই আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই হযরত আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব কিবলা মদ্দাজিল্লাহুল আলী ওনাকে চিনেন। और विशेष करे আমার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা আল্লামা আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি সাহেব। সার্বিক তত্ত্বাবধানে আখেরি মোনাজাত পরিচালনা করবেন रहनुमाए शरीयत पीर तरीक़त हज़रत लहाज हज़रत मौलाना अल्लामा पीर मुफ्ती मोहम्मद अब्दुल सत्तार बुइया अल क़ादरी नूरी पीर साहेब बंदलतपुर आशिक़ान मदीना दरबार शरीफ और दिगर तमाम जितने उलमाए कराम यहाँ नाम है, सबका नाम लेना वक्त बहुत मुख्तसर है, बहुत कुछ कहना दिल कह रहा है, लेकिन वक्त की वजह मैं इंशाअल्लाह आपके सामने कुछ बात रखने की कोशिश करूँगा, अल्लाह चाहे। अल्लाह रब्बुल इज़्ज़तुल जलाल पैगम्बर आज़म हुज़ूर नूर पुरनूर नबी मुहतरम सल्लल्लाहु अलैहि वसल्लम की आशिक़ां जितना यहाँ तशरीफ़ फरमाए और पर्दानिशी माहौबून जितने हैं, मेरे माइक की आवाज़ जहाँ तक पहुँच रहा है सबकी खिदमत पे अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। सलाम में तो जवाब आशे में, पीछे वालों नहीं सुने आप लोग? अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। ये प्रोग्राम आला हज़रत अज़ीमुल बरकत से लेकर जितने ऊपर के बड़े बड़े बुजुर्गान दीन है, सरकार गरीब नवाज आते रसूल सुल्तानुल हिंद का नाम का प्रोग्राम है। ये इमाम तरीक़त सैयदना अब्दुल कादिर जिलानी महबूब सुबहानी कुतुब रब्बानी का महफिल है। ये कोई दुनियावारी मुल्लों का महफिल नहीं है, ये अल्लाह की वलियों का है जो पहले अल्लाह का बंदा थे। अल्लाह ने इनको मोहब्बत से बंदा से प्रोमेशन कर करके अल्लाह ने अपने बंधु बनाया है। अल्लाह की बंधुओं का महफिल पर जो आता है, अल्लाह रब्बुल इज़्ज़तुल जलाल का पैगंबर आजम जिसको भेजते हैं वही महफिल में आते हैं, जिसको नहीं भेजते सरकार वो नहीं आ पाते हैं। अल्लाह की बगैर तौफीक कोई मुसलमान एक रकात नफल नमाज नहीं पढ़ सकता है, तो इतना बड़ा महफिल में कैसे आ सकता? अभी भी जो लोग खड़ा हैं आपको बिठाने किसी को भेजना पड़ेगा या आप बैठ जाएंगे? जो लोग खड़ा है मैं मेहरबानी गुजारिश करता हूं आप लोग बैठ जाइए। डर लगता है आप लोग वहां खड़ा रहता है ना। अल्लाह रब्बुल इज़्ज़तुल जलाल पैगंबर आज़म हुजूर पुरनूर सल्लल्लाहु अलैहि वसल्लम को दुनिया में भेजने का सिलसिला तो आखिर में है, लेकिन नबी तो नबीउल अव्वल वल आखिर है। नबी सबसे पहले भी नबी थे, आखिर क़यामत तक अल्लाह की रसूल का नबूवत चलने वाला है। आए आदम पहले मसला नहीं है, लेकिन आदम भी वही कसम खाया है कि रब्बुल जलाल अगर तेरे महबूब आ जाए धरती पर तो मैं कलमा पढ़ने तैयार। हजरत आदम से लेकर ईसा तक, माइक थोड़ा उठाइए प्लीज, दुरूद शरीफ पढ़िए। सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम वअला मुहम्मद सल्लल्लाहु अलैहि
पढ़ने में कंजूसी नहीं करना। हमारा अकीदा यह है कि हम यहां से पुकारे आका मदीना से सुने उनके आला समात पहला को सलाम। हम यहां से पुकारे आका मदीना से सुने, वह सुनने वाले आका का बारगाह में जब गुलाम दुरूद पेश करता है, वह बांग्लादेशी, वह पाकिस्तानी, वह हिंदुस्तानी, उसके दुरूद को अल्लाह के फरिश्तों ने इकट्ठा करके रसूल मकबूल का कदमों में रख देता है और कहता या रसूल अल्लाह, ये उम्मत आपका फलाना इब्न फलाना है, फलाना का बेटा फलाना है, फलाना का बेटी फलानी है, उसने आप पर दुरूद भेजा। अपने आका ने अपनी कान मुबारक से हमारी दुरूद सुनते। আমাদের দুরুদ এখান থেকে আমরা পড়ি, ওই দুরুদ মদিনা থেকে দয়াল নবীজি শুনতে পান কিনা? আমাদের নবী যিনি, উনি শুনতে পায়, যিনি জিন্দা নবী, যিনি হায়াতুন নবী, উনি দুরুদ শুনতে পান। কিন্তু যারা নবীকে মুর্দা মনে করে, নবীকে নিজের মতো মানুষ মনে করে, তার জন্য দুরুদ পড়াও প্রয়োজন মনে করি না, কারণ তার মতো নবী হতে পারেন না। আদমকে জিজ্ঞাসা করুন, ইয়া আদম আপনি তো আউয়াল पैगंबर है, सर्वप्रथम मानुष, अपनी की नबी मोहम्मद मुस्तफार मतो हजरते आदमेर जवाब आसबे ना ना, आमी हयतो आबुल बशर, आमी समस्त मानुषेर बाप ঠিকই আছে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমি আদমের বাবা। आदमेर जिनके वसीला में आदम भी अल्लाह का बारगाह में मुकाम और मर्तबा आला हुआ। एर जन्नो आला हजरत इमाम इश्क मोहब्बत मुजद्दिद दीन मिल्लत इमाम अहमद रजा खान नव्वरल्लाहु बरकत, उनार नाम निले असुविधा कष्ट হয়। आला हजरत बोलेन तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाला। बुझे একটু আপনারা সাথে বলেন, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाला। या रसूल अल्लाह अपनी जिंदा तू जिंदा है वल्लाह, अल्लाहर कसम नबी के जिंदा बोलते से आला हजरत मेरे चश्मे आलम से चुप जाने वाला, আমার চোখের সামনে আমার চোখের পর্দা থেকে আড়ালে আমার চোখের পর্দা হয়ে গেছে, সামনের পর্দাটা গুনার পর্দা, যার কারণে আমি নবীকে দেখতে পাই না, কিন্তু নবী আমাকে সব সময় দেখার ক্ষমতা নবীকে রব্বুল আলামিন দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আনে वाला উম্মতের সমস্ত কিছুর গওয়াহ হিসাবে, সমস্ত কিছুর সাক্ষী হিসাবে একজনের সাক্ষী কিয়ামতের দিনে গ্রহণযোগ্য হবে, উনি হলেন আপনার আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে জিন্দা মানেন? আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাতের দিকে যদি আমরা তাকাই, জিজ্ঞাসা করব আলা হযরত নবীর মাকাম। একজন মোল্লা গিয়ে বলে আলা হযরত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ আলাইহির দরবারে, হে আপনি তো নবীর শান লিখে লিখে এত উচ্চ
এত মকাম বাড়িয়ে দিয়েছেন। আমি বলবো আপনি নবীর শানটা লেখার সময় একটু কম করে লিখবেন। আলা হযরত নিজের পকেট থেকে কলম বের করে একটুকু কাগজ হাতে নিয়ে বলেন, হে মোল্লা মৌলভী, আপনার হাত দিয়ে লিখে দিন আল্লাহর নবীর শান কতটুকু লিখব, আল্লাহর নবীর শান কতটুকু লিখব, কতটুকু বয়ান করব। আল্লাহর হাবিব পয়গম্বরে আজমের শান লেখার জন্য একটা সীমা বদ্ধ লিখে দেওয়ার জন্য আলা হযরত কলম দিলেন। ওই মোল্লা, ওই মৌলভী নিজের হাত থেকে কলম ছেড়ে দিল। আলা হযরত আজিমুল বরকতের দরবারে বলে, হে আলা হযরত, নবী শান তো আমি নিজে লিখে দেওয়া, সীমা কক্ষ বানিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। যেহেতু আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের কালাম কোরআনুল কারীম ফুরকান হামিদকে জিজ্ঞাসা করলে, হে আল্লাহর কোরআন, নবী মুহতারাম হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, আল্লাহর হাবিবের শানটা কেমন হবে? আল্লাহর কোরআন জবাব দিচ্ছে, ওয়া রাফা'না লাকা যিকরা। जब अल्लाह ने उस नबी के लिए किसी हद का सीमा नहीं रखा, किसी हद तक अल्लाह ने नबी का शान को मुकर्रर नहीं किया, क़यामत तक आने वाला उम्मत या रसूल अल्लाह पुकारते रहेंगे, अल्लाह की नबी मदीना से सुनते रहेंगे, जवाब देते रहेंगे, कलम मुलाकात होते रहेगा। रसूल को अगर कोई मुसीबत में पुकारे, अल्लाह का कसम, अगर वो उम्मत पक्का सच्चा नबी का है, आशिक है, तो ख्वाब में नजर आएगा मुस्तफा जाने रहमत। উম্মত के लिए, ওই উম্মতের জন্য যে তার দিল থেকে নবীকে জিন্দা মনে করে, নবীকে নবীর মতো মানতে পারবে, ওই উম্মতের জন্য পৃথিবীতে যতই কষ্ট হোক, যখনই সে ইয়া রাসূলুল্লাহ বলে দরখাস্ত মদিনার কদমে পেশ করবে, সাথে সাথে তার দরখাস্ত মঞ্জুর হয়ে যাবে। আমি ডাকতে জানি না, আমি মানতে জানি না। আবার বলি, নবী মরে গেছে, নবী মাটিতে মিশে গেছে। হ্যাঁ, अरे तुम्हारी नजरों खराब है, तुम नहीं देखते हो, तो हमें कोई प्रॉब्लम है? हमें कोई प्रॉब्लम है? তাদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে পারে। এটা আমাদের মুখের কথা না, উলামায়ে কেরাম মাওজুদ, প্রুফ ডকুমেন্টস আমাদের কাছে আছে। আমাদের আকীদা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাজ থেকে, সমস্ত হরকত থেকে পাক, সমস্ত হরকত থেকে পাক। ডক্টর জাকির নায়েকও সেটা কবুল করেছে, আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, আল্লাহ চুরিও করতে পারেন। জাকির নায়েকের কথা হচ্ছে আল্লাহ চাইলে চুরি করতে পারে, কিন্তু করেন না। যদি চুরি করেন তাহলে ওনার আল্লাহিয়তে সব চলে আসে। কত বড় খবিস সে মুসলমান রয়েছে। আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন, আল্লাহ কিন্তু বলেন নাই, ওনার আল্লাহই চলে যাবে। তাতে বোঝা যাচ্ছে ওনার উপরে আরেকজন আল্লাহ, আল্লাহর উপরে ডবল আল্লাহ। ঠিক আছে না? আমরা কিন্তু সিঙ্গেল আল্লাহর বান্দা, ডবল আল্লাহ মানি না। ওরা হচ্ছে ইহুদি খ্রিস্টানের ট্রেনিং প্রাপ্ত কিছু মাস্টার, মানুষের মাইন্ডকে, ব্রেইনকে অপারেশন করতেছে অনলাইন অফলাইনের মাধ্যমে। আমার পূর্ব অধিবক্তা আল্লামা শহীদুল্লাহ বাহাদুর সাহেব বিষয়টা খুব সুন্দরভাবে তুলে ধরেছিলেন। সময়ের কারণে উনি আপনাদের সম্মুখে বাকিটা হয়তো ইনশাআল্লাহ বলবেন, কিন্তু আমি ওইদিকে একটু টাচ দিয়ে যাচ্ছি। নওজওয়ানেরা যারা জাকির নায়ককে ফলো করেন, মনে রাখবেন জাকির নায়ক কোনো মুসলমানদের স্কলার নয়। জাকির নায়ক হচ্ছে ইহুদি নাসির।
क्या कह रहा है? আল্লাহর কোরআন জবাব দিচ্ছে আমার তরফ থেকে। আল্লাহ বলতেছেন আমার নিশ্চয় আমার তরফ থেকে আমি কিতাব দিয়েছি এবং সাথে নূরে মুস্তাফা যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রিয়র নূর হিসাবে আমি তোমাদেরকে দান করেছি। যারা নবীকে নূর মানবে, নবীর নূর তসলিম করবে, ওরাই যদি কোরআন পড়ে ওই নূর থেকে কোরআনের হেদায়েত তাদের ভিতরে ঢুকবে। যারা নবীকে মাটির মানুষ মনে করবে তারা ওই কোরআন থেকে হেদায়েত পাবে না। ওই কোরআন তাদের জন্য নয়। যারা নবী মানতে পারলো না তারা কোরআন দিয়ে কি করবে? যারা নবীকে বুঝতে পারলো না তারা কোরআন বুঝে কি করবে? প্রথমে নবীকে বুঝো, ওই নবীর থেকে বাকিটা বুঝতে পারো। নবী তো নবী লুম্মি সমস্ত কিছুর মূল। ওইটাকে কেন্দ্র করে অনেকে বলে নবী অশিক্ষিত। कुरान करीम फुरकान हमीद इन तमाम बातों पर अल्लाह रब्बुल इज्जतुल जलाल फरमाते हैं। एक मकाम सूरह बकरा पर अल्लाह रब्बुल इज्जतुल जलाल का कलाम पर अल्लाह बंदा से खिताब कर रहा है। ये अल्लाह का कलाम है, किससे खिताब हो रहा है? आपसे, हमसे। अल्लाह रब्बुल इज्जतुल जलाल जरिया मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम की जरिया हमसे खिताब कर रहा है, बातचीत कर रहा है। वला तक़ूलू लिमन युक़्तलु फ़ी सबीलिल्लाहि अमवात। अल्लाह रब्बुल इज्जतुल जलाल कह रहा है कि जो मेरे राह पर शहीद हो चुका है, যারা আমার রাস্তায় শহীদ হয়েছেন তাদেরকে তোমরা কবরদার মুর্দা বলিও না। কি বলিও না? তাদেরকে মুর্দা বলিও না। কার রাহে শহীদ হয়েছে? নবী মুহতারামের রিসালতের খেদমত করে করে, আল্লাহ নবীর রিসালতের পাহারা দিয়ে দিয়ে, আল্লাহ নবীর রিসালতের খেদমত করে করে দিনের জন্য যারা জান দিয়েছে, প্রাণ দিয়েছে, আল্লাহ বলছেন খবরদার তোমরা তাদেরকে মৃত্যু বলে বলিও না। তারা মরা নয়, কেবল তারা জিন্দা। আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া কিছু মোল্লার ফতোয়া না। যে নবীর শানে জান দিলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু বলাকে নিষেধ করতেছেন। যে নবীর পক্ষে জান দিয়েছে তাকে তুমি মৃত্যু বলিও না। যে নবীর পক্ষে জান দিলে জান জিন্দা থাকে, মুর্দা জান জিন্দা হয়ে যায়। রূহকে মুর্দা বলার অনুমতি নেই। ওই নবীকে যদি কেউ মুর্দা বলে তার থেকে বড় মুর্দা আর হতে পারে। হে চলতে ফিরতি একটা লাশ, চলিত ফিরিত একটা লাশ, যার ভিতরে নবী নেই, সে চলাফেরা করতেছে কিন্তু সে একটা মুর্দা। ঠিক আছে? কথা ক্লিয়ার? দলিল দিচ্ছে। আরেকটা কথা বলি, নবী কেমন ভালোবাসে আমাদের, আল্লাহ কেমন ভালোবাসে নবীকে এবং আমাদের। ঠিক আছে? নবী তো আমাদেরকে নিশ্চয় ভালোবাসে। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে যারাই পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নবীর পরে কলমকে তৈরি করলেন। কলমকে বললেন হে আল্লাহ, আল্লাহর কলমকে আল্লাহ যখন আল্লাহর কলমকে অর্ডার করলেন, হে কলম তুমি লিখো যারা আমি আল্লাহর ইত্তেবা করবে, ওয়াহদানিয়তের ইত্তেবা করবে, যারা তাওহীদকে মানবে তারা জান্নাতি, যারা তাওহীদ থেকে মুখ ফিরিয়ে নেবে তারা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মোতাবেক এই কলম লিখতেছে, ওই কথা লিখছে কলম। আল্লামা ইবনে জৌজি 850 বছর পূর্বে ওনার কিতাবের মধ্যে এই কথা নকল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আযম হুজুরপুর নূরের দৌর যখন জামানায়ে মুস্তাফা চলে আসলো, আল্লাহর কলম ওই কথা লিখেছে যারা তাওহীদের ইত্তেবা করবে তারা জান্নাতি, আর যারা করবে না তারা জাহান্নামী। লেখার সময় কি লিখতো? যারা তাওহীদের আল্লাহর ইত্তেবা করবে তারা জান্নাতি, যারা করবে না ওইটা লেখার সময় আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলেন তাহতা
ইয়াকতব ইয়া কলম, হে কলম তুমি আদব করো, কার শানে কি লিখতেছো? আল্লাহর কলম। মুহাদ্দিস ইবনে জৌজি বলেন ওই কলম 1000 বছর নড়াচড়া করতে করতে ওই কলম থেকে ভেঙে টুকরা জমিনে পড়ে যায়। আল্লাহর ওই কলম যখন জিজ্ঞাসা করে 1000 বছর পরে, ইয়া রাব্বুল আলামিন আপনার বন্ধুর উম্মত সম্পর্কে আমি কি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলে দিলেন, হে কলম তুমি লেখো উম্মাতুন মুযনিবাতুন ওয়া রাব্বুন গফুর। বলেন হ্যাঁ কলম তুমি লেখো, যদিও উম্মত গুনাহগার হয় তাহলে উম্মত তো আমি রবের মাহবুবের উম্মত, उम्मतुन मुज़निबतुन रब्बुन गफूर। अगर उम्मत गुनाहगार है लेकिन वो मेरे यार का उम्मत है, दूसरे किसी का नहीं। किसका उम्मत है? हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम। ठीक है ना? तो আমাদের জন্য আল্লাহ এত স্পেশাল একটা সিচুয়েশন, একটা আমাদের জন্য একটা ক্যাটাগরি রেখেছেন যে ময়দানে মাহশরে যাদের শাফাআত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, যতই গুনাহগার হোক, যদি ব্যক্তির ভিতরে ইশকে মুস্তাফা থাকে তাহলে একদিন না একদিন সে জান্নাতে যাবে। আলা হযরতের औलाद हुजूर मुफ्ती आजम हिंद अल्लामा मुस्तफा रेजा खान रहमतुल्लाह अलैहि नाम শুনেছেন? মুফতি আজম হিন্দ উলামায়ে কেরামরা শুনেছেন, হয়তো আপনারা নতুন শুনছেন। আলা হযরতের ছোট সাহেবজাদা ছিলেন, উনার জীবনে একটা শের লিখেন, मेरे आमल का बदला तो जहन्नमी था, मैं जाने तैयार था। मेरे आमल का बदला तो जहन्नमी था, मैं जाने तैयार था, मुझे मेरे सरकार ने जाने नहीं दिया। উনি বলছেন আমার আমলের বদলা তো জাহান্নামী ছিল, কিন্তু আমাকে, আমি যেতে তৈয়ার ছিলাম, ইচ্ছুক ছিলাম চলে যাব, কিন্তু আমাকে আমার নবী যেতে দেননি। উনি মুফতি আজম হিন্দ, যিনাকে 6 মাসের বাচ্চা কুলের মধ্যে নিয়ে আলা হযরত আজিমুল বরকতের পীর মুর্শিদ হযরত সৈয়দি আহলে রাসূল লহরেরবি আলাইহির রহমত ওয়া রিদওয়ান উনার ঘরে আসলেন। ছেলের জন্ম হয়েছে, কুলের মধ্যে নিয়ে জবানে 6 মাসের বাচ্চার জবানের মধ্যে শাহাদত আঙ্গুল দিয়ে 6 মাসের অবস্থায় খেলাফত দিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। উনি হলেন মুফতি আজম হিন্দ। উনার পাসপোর্টে ফটো ছিল না, ইন্দিরা গান্ধীর আমলে উনাকে পাসপোর্টের জন্য আমেরিকার ক্যামেরা এনেও ফটো তুলতে পারে। এত বড় একজন আশিক রাসূল ছিলেন, এত বড় একজন আলিম এবং মুফতি ছিলেন। ওনারই বাবাস্তে যারা এখনো বেরেলি শরীফে ওনার দস্তারে রয়েছেন, বিশেষ করে হুজুর তাজুস শরিয়া আলাইহির রহমাত গিয়েছিলেন, আমার পীর ও মুর্শিদ হুজুর তাজুস শরিয়া। ওনার কাছে বায়াত হতে পারে আমি নিজেকে ধন্য মনে করি। কারণ এশিয়া মহাদেশের মধ্যে একমাত্র সকল দরবারকে কোন না কোন অ্যাঙ্গেলে যদি কন্ট্রোল রুম, কোন সকল দরবারের এক একটা অ্যাঙ্গেলের কন্ট্রোল রুম হচ্ছে বেরেলি শরীফ। আপনি শাহিন শাহ শ্রীকুট, হযরত আহমদ সৈয়দ শ্রীকুটি আলাইহির রহমত ওয়া রিদওয়ান, সৈয়দ তৈয়ব শাহ আলাইহির রহমত ওয়া রিদওয়ান, এদের দরবারে চলে যান, গেলেও দেখবেন গাইডলাইনটা কিন্তু আলা হযরত। কেন না? आला हजरत अजीमुल बरकात इमाम इश्क मोहब्बत मुजद्दिद दीन मिल्लत इमाम अहमद रजा खान रहमतुल्लाह अलैहि তিনার জীবনের মধ্যে সমস্ত জীবনটাই নবীর কদমে দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী উনাকে কবুল করেছেন। ওই কবুল করার কারণে পৃথিবীর সমস্ত মানুষ উনাকে মুজাদ্দিদ হিসাবে চেনে। ওইভাবে মুজাদ্দিদ আল-ফিসানিকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কবুল করেছেন বলে সমস্ত জাহানের মানুষ উনাকে মুজাদ্দিদ আল-ফিসানি হিসাবে চিনে। এটা হচ্ছে আল্লাহ থেকে, আল্লাহ যাদেরকে কবুল করবে এদেরকে কেউ রুখাতে পারবে না। আল্লাহ যদি চায় আপনাকে সম্মান দিতে, আল্লাহ সম্মান দেবে। পৃথিবীর কোন জলিল করার কোন ব্যক্তি নেই তোমাকে জলিল করবে। আল্লাহ তোমাকে ইজ্জত দান করবে, বেইজ্জত কেউ করতে পারবে না।
তুমি যদি তুমি সব সময় নবীর ইজ্জতের পাহারাদার কুকুর হতে পারো, মনে রাখবে পৃথিবীতে যতই তোমাকে জিল্লত বেইজ্জত করা হোক, তোমার ইজ্জত নষ্ট করতে পারবে না। যেহেতু তুমি মুস্তাফার ইজ্জতের পাহারাদার হয়ে গেছো, তোমার জামিনদার হলেন আমার আল্লাহ। নবী মুহতারাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে যদি কেউ ছোট করে, তার সাথে আমাদের সম্পর্ক থাকবে? আমরা তো কোন ওয়াহাবি, নজদি, দেওবন্দি সবাইকে বাই বাই করে মিলিয়ে রাখতে চাই, ঠিক আছে না? কালকে আসার পূর্বে বড় সাহেবজাদা যিনি, নাম নুরুন নবী সাহেবকে আমি ফোন দিয়েছিলাম, বাবা আপনাদের দরবারের সিলসিলাগত সম্পর্কটা একটু আমি যদি শুনি ভালো হয়। কারণ আমি এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, আলা হযরতের কালাম পড়তেছি, মাইকটা বন্ধ করে দিয়েছি। আলা হযরতের একটা শের বললাম, মাইক বন্ধ করে দিয়েছে। বলছে হুজুর ওইসব না, শুধু कुरान हदीस की आलोचना। अरे उनको जो अगर नहीं पहचान पाओगे तो कुरान और हदीस क्या समझोगे? कुरान का तफसीर करते हुए मुल्ला कह रहा है अल्लाह झूठ बोल सकता है, वो आला हजरत इसका तफसीर करके कह रहा है कि अल्लाह को हर चीज का इल्म है, अल्लाह हर चीज पर कादिर है। और यहां मुल्ला कह रहा है अल्लाह झूठ बोल सकता है, तो हम किसके तफसीर पढ़ें? पहले उसकी तफसीर पढ़ना होगा, उसको समझना होगा, उसके बाद इसका मुखालिफात, इसका रद्द करना आसान होगा। तो जिज्ञासा করলাম এই সিলসিলা সম্পর্ক শুনে আমি খুশি হলাম, বললাম অসুবিধা নেই, আমি আসবো। কারণ আউরিয়া টাউরিয়া এই বেজাইলিয়া জায়গাতে আমাদের যাওয়ার দরকার নেই, এটা আমাদের বিজনেস নয়। একটা কথা মনে রাখবেন, মিডিয়ার আওয়াজ, যে এখানে ওয়াজ করে কিছু টাকা হাদিয়া নিয়ে আমার খাইতে হবে, আল্লাহর কসম এমন কিছু না। দ্বীন ইসলামের সাথে শুধু মাসলাকে আলা হযরতের সাথে আমরা সমস্ত পৃথিবীর মানুষ একত্রিত হয়ে ইয়া নবী সালামু আলাইকা যারা পড়ে, প্রত্যেককে নিয়ে ঐক্য গঠন করতে প্রস্তুত, কিন্তু মাসলাকে আলা হযরতের উপরে যারা আঙ্গুলি উঠায় তাদের সাথে ঐক্য হবে না। আলা হযরতকে ছেড়ে আমরা এই পৃথিবীতে বর্তমান সিচুয়েশনে বাতিলদেরকে পেহচানা, বাতিলদেরকে পরিচয় করিয়ে তাদের পরিচয় মানুষের সাথে তুলে দেওয়া, মানুষের সামনে একমাত্র সিম্বল হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলা হযরত। শিয়াদেরকে পরিচয় করিয়ে তাদের মুখে চুনকালি লাগানোর একমাত্র পরিচয় সাইয়েদনা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমরা সাহাবী বিদ্বেষী নয়, আউলিয়া কেরামের বিরুদ্ধে কোনো কথা আমরা সহ্য করতে পারি না। যাকে খুশি তাকে আউলিয়া বানিয়ে দিলে তো হবে না, যাকে খুশি তাকে ইমামুত তরিকত বানিয়ে দিলে তো হবে না, ঠিক আছে না? ওয়াহাবিরা এক নয়, তাদের বিভিন্ন শাখা, বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন ধরনের ছোট মিসাইল, বড় মিসাইল, অনেক ক্যাটাগরির মিসাইল তৈরি করে রেখেছে তারা আমাদের উপর অ্যাটাক করার জন্য। এক তানহা ইমাম আহমদ রাজা रहमतुल्लाह अलैहि एक जगह ওনার একদিক থেকে দেওবন্দি তীর মারতেছে, একদিক থেকে বালাকুটি, একদিক থেকে জৈনপুরি, একদিক থেকে আহলুল হাদিস, একদিক থেকে শিয়া, রাফজি, খারজি, সবাই টার্গেট করেছে কাকে? ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরেলভিকে। কেন? উনি আশিকে রাসূল, উনি সকল বাতিলের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে, মুখে নয় কিতাবের মাধ্যমে। জিনার জীবনে ১৫০০-এর উপরে কিতাব রচনা করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে লড়াকু বিমান হিসাবে এই ১৫০০ কিতাব দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তো আমাদের টার্গেট হচ্ছে, বাংলাদেশে তো একটা সিস্টেম হয়েছে, অনেক দরবার আছে, আলা হযরতের নাম প্রচার করার পূর্বে নাম বিক্রি করে খেয়ে ফেলছে। কষ্ট নিবেন না হুজুর, সবাই কিছু লোক আলা হযরতের দরবার থেকে খেলাফত এনে ম্যানেজ করে নিয়ে আসছে, এখন খেলাফত বিক্রি করতেছে, ছোট বাচ্চাদেরকেও খেলাফত দিয়ে দেয়, লোচ্চা লাফাঙ্গা লোককে খেলাফত দিয়েছে, এমন প্রুফও আমার কাছে আছে। তো এই যে খেলাফত ব্যবসা যেটা, এটার সাথে দরবারে আলা হযরতের কোনো সম্পর্ক নেই।
দরবারে আলা হযরত আজিমুল বরকাতের যে সিস্টেম, ওই সিস্টেমকে ফলো করে যারা আলা হযরতের খেদমত করছে, বিশেষ করে চট্টগ্রাম জামিয়াতে, ঢাকা কাদরিয়া তৈবিয়া, যেমন এই আশিকানে মুস্তাফা দরবারের সিস্টেমটা আমি দেখলাম, এটা হচ্ছে পুরা মাসলাকে আলা হযরতের উপরে এরা পাবন্দি, মাসলাকে আলা হযরতের উপরে এরা আমল করতেছে। অন্যান্য দরবারে যাওয়ার পরে দেখা যায় মহিলা পুরুষ একত্রিতভাবে বসে আছে মাজারে সাজদা। আমরা মাজারে সাজদা করার পার্টি নয়, আমরা কাকে সাজদা করব? আল্লাহকে। আমরা যাকে দেখি তার জিয়ারত করি, যাকে দেখি না তার ইবাদত করি, যাকে দেখি না তাকে সাজদা করি, যাকে দেখি তার জিয়ারত করি, ঠিক কি? জিয়ারত এবং ইবাদত দুটোটা বিষয় আলাদা, ঠিক কি? বিষয় হচ্ছে আমরা এখন জিয়ারতের কথা আসলেই আমাদেরকে মাজার পূজারি বলে। কোন ব্যক্তি মুসলমান যদি কাউকে মাজার পূজারি বলে, ওই ব্যক্তি যদি মাজার পূজারি না হয় তাহলে সেই ব্যক্তির ঈমান চলে যেতে পারে। মাজারে কেউ পূজা করে, অনেক যায় গিয়ে মাথা নত করে টুট লাগিয়ে চুমা, কিন্তু এটা না করা ভালো। আলা হযরতের ফতোয়া, আলা হযরতের ফয়সালা হচ্ছে মাজারে গিয়ে 4 হাত দূরে দাঁড়িয়ে ফাতিহা পড়েন, দুরুদ পড়েন, কিরাত পড়েন, এরপরে আপনি दुआ करें। वसीला ए अल्लाहर वलीर वसीला नहीं दुआ करें, ये नहीं कि उनको अल्लाह समझ कर दुआ करो। रब्बुल इज्जतुल जलाल का अलावा दूसरे किसी को रब समझना शिर्क है। अल्लाह की कसम, कोई सुन्नी आज तक किसी वली को अपने अल्लाह नहीं समझा, अपने मालिक नहीं समझा, उसको अल्लाह की वली समझते हुए दुआ मांगते हैं। उसी दुआ की मुखालफत करने वाला हमें मजार पुजारी कहता है। याद रखना, कोई मुसलमान मजार पुजारी नहीं है, मजार पुजारी नहीं है, वही लोग कहता है। যারা এই কথা বলেন তাদের পূর্বপুরুষ যারা ছিল, কেউ না কেউ রাম ঠাকুর ছিল, কেউ না কেউ অনুকূল ঠাকুর ছিল, কেউ না কেউ রবীন্দ্রনাথ ঠাকুর ছিল, কেউ না কেউ রবীন্দ্র গোস্বামী ছিল, কেউ না কেউ ফলক দেব বর্মা ছিল। এই আউরিয়া টাউরিয়া যতগুলো আছে এই সবগুলোর পূর্বপুরুষ ছিল কাফের মুশরিক। এদের রক্তগুলো এখনো পরিষ্কার হয় নাই, তাই আমাদের উপর তারা টার্গেট করে করে এই ধরনের কথা বলে। এগুলো ডাহা মিথ্যা কথা। মুসলমান মাজার পূজা করতে পারে না, মাজার জিয়ারত করে। আমি অনুরোধ করব যারা মাজারে গিয়ে এই ধরনের কাজ করেন, মাথা নত করে চুমা দেন, আমি অনুরোধ করব, যদিও এটা জায়েজ আছে কিন্তু মাসলাকের স্বার্থে, আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বার্থে দূরে দাঁড়িয়ে সালাম দেন, দূরে দাঁড়িয়ে ফাতিহা পড়েন, দোয়া করেন, ওইখানে গিয়ে মাথা নত করবেন না। আল্লাহর ওয়াস্তে এই কথা আপনারা মনে রাখবেন, প্রত্যেকের হৃদয়ে ভরে এই কথাগুলো নিয়ে যাবেন। একজনের কারণে গোটা মাসলাককে গালি দিবে। আর হযরত উনি তো রেজাখানি, উনি তো উনি তো মুশরিক। পৃথিবীতে এমন কোন বাপের বেটা নেই আলা হযরতকে মুশরিক সাবিত করো। হ্যাঁ, এটা হতে পারে আলা হযরতের মাসলা বুঝার মতো জ্ঞান তোমার টাকলার ভিতরে নেই, তোমার এই টঙ্গির ভিতরে আলা হযরতের মাসলা বুঝার মতো জ্ঞান নেই। ওইটা অর্জন করো, তারপরে বুঝবো আলা হযরত কি। আলা হযরতকে বুঝতে হলে ইলমের প্রয়োজন। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক মোহাব্বতের মাসলা হচ্ছে, আমরা বিশেষ করে আমাদের কথা আমরা বলি, যখন আমাদেরকে কেউ বলে আলা হযরত সম্পর্কে কথা বলে, তো আমরা মনে করি বঙ্গোপসাগরের মিডিল প্রান্তে নিয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছি, ওইখান থেকে সাঁতার কেটে কেটে কিনারায় যেতে হবে। আলা হযরত সম্পর্কে আলোচনা মুখতসর সময়ে সম্ভব না। উনার এক একটা বিষয়ের উপরে, এক একটা সাবজেক্টের উপরে উনি কিতাব লিখে লিখে জবাব দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সরকার গরিব নওয়াজ আতা রাসূল সুলতানুল হিন্দ সৈয়দিনা খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজমেরের জমিনে শুয়ে আছেন, যদিও উনি আজমিরের জমিনে শুয়ে আছেন, কিন্তু আমি মনে করি বাংলার প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের মধ্যে খাজা গরিব নওয়াজ আছে। গৌসে বাগদাদ হুজুর সৈয়দি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও বাগদাদে শুয়ে আছেন, কিন্তু শুধু বাংলায় নয়, পৃথিবীর সমস্ত আশিকানে রাসূলের দিলের মধ্যে সরকারে বাগদাদ বসবাস।
সরকার বাগদাদ ইমামুল আউলিয়া সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে কিছু লোকের মাথা ব্যথা। কেউ কাদেরিয়া সিলসিলাকে মানে না, কেউ বলে আমরা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আমরা কাদেরিয়া নয়, কেউ বলে আমি চিশতি আমরা কাদেরিয়া নয়। আরে ঘুরে ফিরে সমস্ত সিলসিলার মূল হচ্ছেন সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গৌসে পাকের সিলসিলা। সমস্ত পৃথিবীর যত আউলিয়া কেরাম সকলের কাঁধের মধ্যে সরকার বাগদাদের কদম, ঠিক কি না? আপনাদের যার জন্য আপনারা ওয়েট করতেছেন, আপনাদের মাহফিলের নয়নমণি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনারা সবাই জীবিত নামি তো, জোরে আওয়াজ করুন, সবাই জীবিত নামি তো বলেন। জীবিত হলে কি স্লোগান নাকি আমরা আসতে হবে মনে মনে থাকে সব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন অনন্তপুর আশিকানা মদিনা দরবার শরীফের পক্ষ থেকে পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন তাহরি সাহেবের আগমন অনন্তপুরের পক্ষ থেকে প্রধান বক্তার আগমন। সকলে বলে আলহামদুলিল্লাহ। যুবকরা তোমার দৌড়ে ওইখানে যাওয়ার দরকার নাই, উনি 5 থেকে 7 মিনিটের মধ্যে আমাদের মাঝে বসবে। আমাদের ভলান্টিয়াররা ওনাকে রিসিভ করে উনি ফ্রেশ হয়ে আসতেছে, ফ্রেশ হয়ে আসতে আসতে ওনার আলোচনাটা শুনতে চান। কি করেন আপনারা? আপনারা বললে আমি একটু কথা বলবো, যদি বলেন না শুনবো না তাহলে আমিও দাঁড়িয়ে থাকি। যিনি আসতেছেন আপনারা চিনেন ওনাকে, ওনার জন্যই তো বসে আছেন না, ওনার জন্যই বসছেন, ঠিক আছে? ঠিক আছে, উনি আসা পর্যন্ত আমি সময়টা একটু আপনাদের নষ্ট করব। পৃথিবীতে যত দরবার, যত আউলিয়া, যত আলিম, যত উলামা, সকলের মূল হচ্ছেন আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াহাবিরা বলে তোমরা কেন শাহজালালের উরুস করো, কেন গরিব নওয়াজের উরুস করো, কেন গাউসে পাকের উরুস করো, কেন আলা হযরতের উরুস করো? আমরা কেন করি জানো? শুনতে চাও? মনে রাখো, এই কথাটা সবাই মনে রাখবেন, মনে করে বাড়িতে নিয়ে যেতে পারবেন এই কথা? কারা কারা পারবেন একটু হাত তুলেন। মাশাআল্লাহ। আপনি মনে করেন একজন মানুষ, আপনারা কেউ, উনি বিয়ে করছেন চাচা? বিয়ের আগে কি আপনার শ্বশুর বাড়ির সাথে কোনো সম্পর্ক ছিল না? যখন আপনি বলেন কবুল, আপনার অপরিচিত মহিলা হয়ে গেছে আপনার স্ত্রী, ওই মহিলার ভাই হয়ে গেছে আপনার শালা, ওই মহিলার বোন হয়ে গেছে শালি, ওই মহিলার বাবা আপনার শ্বশুর, ওই মহিলার মা আপনার শাশুড়ি। এর পূর্বে কিন্তু এদের সাথে সম্পর্ক ছিল না। যদি আপনি তালাক দিয়ে দেন আপনার স্ত্রীকে, কি আপনার সম্পর্ক থাকবে? থাকবে না। আর দুলাভাই ডাকবে না, বাবা যাও ডাকবে না, গালাগালি করবে, ঠিক আছে? ওইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উদাহরণটা হচ্ছে এইটাই, যদি আপনি তালাক দেওয়ার কারণে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যায়, কবুল করার কারণে ওই মহিলার মামা আপনার মামা শ্বশুর হয়ে যায়, ওই মাহফিলার নানিহাল নানাহাল সবাই আপনার সম্পর্কে রিশতেদার আত্মীয় স্বজন হয়ে যায়। আপনি তালাক দেওয়ার সাথে সাথে সমস্ত সম্পর্ক চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ওইভাবে নবী পাক আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যাদেরকে কবুল করেছেন ওদের রিশতেদার আত্মীয় স্বজন হচ্ছেন পৃথিবীর সমস্ত আউলিয়ায়ে কেরাম। আর যাদেরকে তালাক দিয়েছেন তাদের কোনো রিশতেদার আত্মীয় স্বজন নেই। আমাদেরকে নবী কবুল করেছেন, এর জন্য গাউসে পাক নবীর বংশের একজন
গরিব নওয়াজ নবী আলাইহিস সালামের বংশের একজন, এর জন্য এদের সাথে আমাদের সম্পর্ক ভালো। তোমাদেরকে তালাক দিয়েছেন বলে এদের সাথে তোমাদের সম্পর্ক নেই। ঠিক কথা না? তালাক দিয়েছেন, নেই সম্পর্ক, তোমাদের দুশমন হয়ে গেছে। আমাদেরকে কবুল করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র তানজিম, যেই তানজিমের ম্যানেজিং ডাইরেক্টর হলেন হুজুর পুরনূর আকায়ে নামদার তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর পরে আর যত জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা পৃথিবীতে বনেছে, কারো বয়স 100, কারো 150 বছর, কারো 120 বছর, কারো 200 বছর। এর পূর্বে কোন জামাত ছিল না। মনে রাখবেন, সব ভ্রান্ত মতবাদ শয়তানের আকীদা এরা পোষণ করে। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত, যে জামাতই হচ্ছেন নবী আলাইহিস সালামের জামাত। আপনারা মসজিদ, এখানে মসজিদ না, ইমাম সাহেব নামাজে দাঁড়ায়, 5 ওয়াক্তের নামাজ পড়ায়। নামাজের মধ্যে উনি কখনো কি আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে শুনছেন? শোনেন নাই? আপনাদের বাংলাদেশে বলে নাই? আমাদের ইন্ডিয়াতে তো বলে, নামাজে দাঁড়িয়ে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আপনাদের দিকে বলে না? नमाज इमाम दाड़िए जौन बोले इहदिना सिरातल मुस्तकीम, वही लफ्ज का माना अहले सुन्नत वल जमात। अहले सुन्नत वल जमात का माना ही सिरात मुस्तकीम है, उस पर चलने वाला ही सुन्नी है, उस पर चलने वाला अहले सुन्नत वल जमात है, उस पर चलने वाला नबी का वफादार है, उस पर जो चलता रही है वह नबी का गद्दार है, वह वली का गद्दार है, वह सहाबा का गद्दार है। हम नबी का उस जमात पर है जिस जमात नबी अलैहिस्सलाम ने कहा मान अलैहि व अस्हाबिही, मैं और मेरे सहाबा का जमात है, उसी जमात का नाम अहले सुन्नत वल जमात। আরেকটা ওয়াহাবি এবং শয়তান দুটোটার মধ্যে মিল আছে, ওটা শুনতে চান? কারা কারা চান একটু হাত তুলে? সবাই চান? অসুবিধা নেই? এটা বললে ফ্যাট খারাপ করবে না তো? অসুবিধা হবে না? শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদমকে একটা সাজদা করো। মুখতাসর বক্ত আমি মূল কথাটাই বলতে চাই। শয়তান বলে আল্লাহ প্রয়োজনে আমি কিয়ামত অবধি সাজদা করব তোমাকে, আল্লাহ তোমার ইবাদত করব, কিন্তু আদমকে সাজদা করব না। এটা ताज़ीमन सजूद, ताज़ीमी सजदा है, क्योंकि मुस्तफ़ा जान रहमत का नूर हजरत आदम का पेशानी पर था। उस नूर को शैतान ने इनकार किया, उसको जलील की हैसियत से देखा और सजदा नहीं किया। सजदा ना करार कारणে আল্লাহ তাকে আল্লাহর দরবার থেকে বিতাড়িত করে শয়তান ইবলিস হিসাবে প্রচার হয়ে গেছে সমস্ত বিশ্বে। শয়তানের নাম জানেন এমন কেউ আছে? সবাই চিনে। শয়তান কি বলছে? প্রয়োজনে কিয়ামত অবধি আমি ইবাদতে প্রস্তুত, কিন্তু তাজিম কথা বলেন না, তাজিম করব না। আল্লাহর অর্ডার মোতাবেক তাজিম করতে চায় না বলে আমি ইবাদত করি। এই আকীদাটা তার কিন্তু কট্টরপন্থী আকীদা, এই জামানায় চলে আসে। ওয়াহাবি তাবলীগী দেওবন্দিকে বলবেন আপনি একটু দাঁড়িয়ে নবীকে সালাম দিন, বলবে হবে না। প্রয়োজনে 40টা চিল্লা লাগাবো, নামাজ পড়বো, নফল নামাজ পড়বো, তাসবিহ পড়বো, গাট্টি নিয়ে মসজিদে মসজিদে ঘুরবো, কিন্তু দাঁড়িয়ে নবীকে ইজ্জতের সহিত তাজিমান সালাম দেব না। তো তাদের বাপ বলেছিল আমি ওইখানে তাজিমান সাজদা করব না, ছেলে ফেলেরা বলতেছে তাজিমান সালাম দেব না। তো ওই বাবার সাথে এই সন্তানের মিল আছে কি নেই? তো এদের সাথে আমাদের রিশতেদারি করা, আত্মীয়তা করা কি ঠিক আছে? মনে রাখবেন, এদের সাথে ছেলে বিয়ে দিবেন, মেয়ে আনবেন ছেলের সাথে, ছেলের বউ আপনাকে এমন মন্ত্র দিবে, একদিন আপনি ছেলের বউয়ের সাথে বিয়ের সাথে গিয়ে চিল্লা লাগাইবেন, বুঝছেন?
একটা ভালো ফলের সাথে খারাপ একটা ফল যখন জড়িত হয়, পাশে একটু টাচ করে যদি তাকে রাখা হয়, ওই খারাপ ফলের আসরটা ভালোতে আসে, ভালোর আসরটা খারাপে খুব কম যায়। এরকম কোথাও শুনছেন কি ভালো ফলের আসরে? তাহলে আমরা ভেজাল মুক্ত চাই কি চাই না? ভেজাল মুক্ত চাই যারা, সবাই মাসলাকে আলা হযরতকে কট্টর হাতে ধরতে হবে। মাসলাকে আলা হযরতের দড়ি ছেড়ে দিলেই এখন ভেজাল। কষ্ট পান যাই হোক, যা বলার বলে দিন, মাসলাকে আলা হযরত ছাড়বেন। আলা হযরতকে যারা বুঝেন না, আপনাদেরকে যারা বিভিন্ন ধরনের ইনজেকশন দিয়ে রাখছে মাইন্ডে, চেষ্টা করবেন আলা হযরত সম্পর্কে রিসার্চ করার, বুঝার। পেশা হুজুর আছেন, ওনার সাহেবজাদারা আছেন, উলামায়ে কেরামরা আছেন, হুজুর আছেন এখানে, ওনাদের কাছ থেকে আপনারা শেখার চেষ্টা করবেন আলা হযরত সম্পর্কে, ভালো হবে। नबी मुहतरम सल्लल्लाहु अलैहि वसल्लम को जब तुम्हें कब्र में रख दिया जाए, अल्लाह का नबी का सामने हुजूर पुरनूर सल्लल्लाहु अलैहि वसल्लम जब तुम्हारे सामने रख दिया, तब बोले नारे तकबीर, नारे तकबीर, अल्लामा ताहिरी साहेबेर আগমন, আল্লামা তাহিরি সাহেবের আগমন, আল্লামা তাহিরি সাহেবের আগমন। প্রধান বক্তার আগমন, আল্লামা পীর মুফতি কেশবুদ্দিন তাহিরি সাহেবের আগমন, অনন্তপুর আশিকানা মদিনা দরবার শরীফের পক্ষ থেকে সবাইকে জোরে বলবেন, অনন্তপুর আশিকানা মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আল্লামা পীর মুফতি কেশবুদ্দিন তাহিরি সাহেবের আগমন, অনন্তপুরের পক্ষ থেকে, পৃথকপুর পক্ষ থেকে, দরবার শরীফের পক্ষ থেকে আল্লামা পীর মুফতি কেশবুদ্দিন তাহিরি সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন, অনন্তপুরের পক্ষ থেকে আল্লামা পীর মুফতি কেশবুদ্দিন তাহিরি সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন, অনন্তপুর আশিকানা মদিনা দরবার শরীফের পক্ষ থেকে সকলে বলে আলহামদুলিল্লাহ। এবার আপনারা সকলে বসেন, এই দুই পাশের যুবক ভাইরা, মসজিদের বারান্দা যারা আছেন, ভিতরে যারা আছেন, সকলকে প্যান্ডেলে আসার জন্য অনুরোধ করছি। আপনারা সকলে বসেন, আমাদের বলকের ভাইরা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে করুন, যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে করুন। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, আল্লামা পীর মুফতি কেশবুদ্দিন তাহিরি সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন। গোবিন্দ বলি তারপরে হাসি দেখেন খুব ভালো হবে, ঠিক না নাকি? সে হাসি দেখার জন্য সকলে অপেক্ষা করতেছেন না, যে আমাদের প্রিয় মানুষরা আমার মাঝে কখন আসবে। আপনি যেতে পারেন আপাতত বন হুজুর ওয়াজটা শেষ করব। যখন বড় একটা লাইটের কানেকশন হয় তখন ছোট ডিম লাইটের প্রয়োজন হয়। আমার ভাই সুন্নিয়তের অহংকার, গোটা বিশ্বে যার চর্চা, এশিয়া মহাদেশের আনাচে কানাচে যাকে চিনে। আমার ভারতে আমি এবছর দুটা মাহফিল আমার তত্ত্বাবধানে হলো। ছোট বাচ্চা থেকে বয়স্ক সবাই বলে, আরে তাহিরি হুজুরকে আনেন, হুজুর আপনি তাহিরি হুজুরকে আনেন। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া একটা শক্তি। রাসূলে পাক যাকে কবুল করেন তার প্রচার বিশ্বের আনাচে কানাচে করিয়ে দেন। যে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কবুল করে তার উপরে এমন রহমতের দৃষ্টি দিয়েছেন। আমার আল্লামা তাহিরি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আযমের সাদকায় ওনার সমস্ত দুশমনদেরকে যেন মুখ কালা করিয়ে দিন এবং ওনার শান ও শৌকতকে যেন আরো বাড়িয়ে দিন। আপনারা চান কি চান না ময়দানে আল্লামা তাহিরি সাহেব নিরাপদ ভাবে থাক? কয়েকদিন আগে, দুদিন আগে মনে হয় ওনার গাড়িতে যারা হামলা করেছে, আমি তীব্র নিন্দা জানাই। এরা অসুস্থ মস্তিষ্কের মানুষ,
তাদের মাইন্ড হচ্ছে অসুস্থ। আমরা এদের হেদায়েতের দোয়া করি আল্লাহর দরবারে। এবং আমার আলোচনা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই আমার কথা যতগুলো শুনেছেন যেন আমল করার চেষ্টা করবেন, আমিও যেন আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি আল্লাহ চায়। আর এই কথাবার্তার মাধ্যমে যতগুলি ভুল ত্রুটি বেয়াদবি হয়েছে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলি মারহাবা।